আসসালামু আলাইকুম ভাই, আপনার অনুমতি ছাড়া আমার এই যে ফোনের ক্যামেরা অন করে রাখছি আপনাদের কিছু ভিডিও করার জন্য। কোনো সমস্যা আছে আপনাদের? যদি আপনাদের সমস্যা হয় তাহলে আমি ক্যামেরা অফ করে রাখবো। তার আগে দেখুন আমি কোন বিষয়ে ভিডিও করতে আসছি। আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন আগে আমি একটা এই যে প্রেসক্রিপশনের ভিডিও দিয়েছিলাম যে দোকানদারে আমার সাথে কি বাটপারি করলো নাকি এক দোকানে একই ওষুধ বিভিন্ন রকমের দাম। তো আপনারা আমার সাথে অনেকে কমেন্ট করছেন সেই ভিডিও নিচে যে না ভাই এক দোকানে এক দাম না, হয়তো যে দোকানে ওষুধ আনছেন উনি হয়তো আপনার দাম কম রাখছে, না হয়তো মানে দাম ভুল করছে, না হয়তো উনি ওষুধ কম দিছে আপনাকে। তাই আপনাদের কথার ভিত্তিতে আমি ওষুধগুলো চেক করে দেখলাম না কোনো ওষুধ কম দেয় নাই, ওষুধ সব ঠিক আছে। তারা বলছেন ঠিক আছে ওষুধ যদি সব ঠিক থাকে তাহলে উনি হিসাব ভুল করছে। এই কথা বলার পরে আমি মানে কদিন ব্যস্ততা লোকে যাইতে পারি নাই, আজকে একটু ফিরে হয়েছি। চলেন আজকে আপনাদেরকে নিয়ে ওই দোকানে যাবো, ওই দোকানে নিয়ে আবার হিসাব করবো যে ঠিক আছে কিনা, উনি হিসাব ভুল করছে নাকি উনি দাম কম রাখছে। চলেন আজকে সবাইকে ওই দোকানে না আমি যাইতে আসছি দোকানে। ওয়েদারটা বলা ওয়েদার ওলা ওলা বাতাস। দুলো কাছে বেশি দূরে না, চল ভাই। এসে পড়ছি মার্কেটে। জি এই যে আমি খায়ের ভাই দোকানে এসে পড়ছি। খায়ের ভাই দেখেন এখানে কয় টাকার ওষুধ আছে, একটু দয়া করে একটু হিসাব করে আমার জানাইবেন। দেখেন কয় টাকার ওষুধ আছে। যে আমি খায়ের ভাইয়ের দোকানে আসছি, খায়ের ভাই হিসাব করতেছে। ওখানে 14 দিন ওষুধ ভাই। হ্যাঁ এই ইংলিশনটা বাদে জি খায়ের ভাই হিসাব করতেছে। দেখো কয় টাকা ওষুধ আছে এখানে। $1480 টাকা আছে নাকি? আচ্ছা এর মূল কথা হচ্ছে ভাইয়া, আমি এই যে আমার যে প্রেসক্রিপশনটা ডাক্তার দেখাইছে গান দিয়া, দেখানোর পর এই প্রেসক্রিপশন আমি এলাকায় পাঠাইছি ছবি তুললা যে ভাই এটা দেখেন তো কয়টা ওষুধ আছে। তো ওরা বলছে ইঞ্জেকশনটা নাই, এই ইঞ্জেকশন বাদে এখানে 1575টা ওষুধ আছে, এই আমার এলাকায় বলছে। বলার পরে আমি আবার দেখাইছি এখানে যে রাকিব বাইরে বয় ওইটাই বয়সে দেখাইছে, ওরা বলছে যে এরা বলছে 1540টা ওষুধ আছে। পরে আমি যে ইংলিশ কাছে ইঞ্জেকশন নাই, পরে আমি দোকানে আসলাম, আসার পরে আমি ওষুধগুলো নিলাম, নেওয়ার পরে ইঞ্জেকশন পাইলাম না, পাইছি 1 পিস, লাগবে 2 পিস। তারপর আপনারা বলছেন যে আপনার দোকানে আরো স্টাফ ছিল, স্যার বলছে ভাই 1 পিস আছে, 1 পিস নিয়ে যান, পরে নিয়েন। পরে বললাম না 1 পিস যদি আছে 2 পিস আউক, পরে 1 লাগে মনে এই যে ওষুধগুলো কয় টাকা দাম রাখেন। পরে এই হিসাব করার পরে 1029 হিসাব করছে। পরে বলছে যে 29 টাকা কম দেন, আপনি 1000 টাকা দেন। আমি 1000 টাকা দিয়ে ওষুধ নিয়ে গেছি। নেওয়া যাওয়ার পরে আমি এই দেন একটা ভিডিও বানাইছিলাম, আমি টুকটাক ভিডিও করি ইউটিউবে। ভিডিও করার পরে আমি সবাই অনেক কমেন্ট করছে যে ভাই এখানে দোকানদারে ভুল হয়েছে। কেউ বলতেছে দোকানদারে ভুল হইতেছে, কেউ বলতেছে এই একটা ওষুধের নাম আছে ইউসিবি, এই যে ইউসিবি। আমার একটা ফ্রেন্ড আছে, উনি বলছে যে ভাই ওষুধ কমে থাকে, কেউ বলছে যে দোস্ত হয়তো ইউসিবির দাম ধরে নাই। আবার আমার একটা বুঞ্জাম আছে এলাকায়, উনি দোকান দেয়, উনি বলছে যে ইউসিবির দাম হয়তো ধরে নাই। এখন ওনারা বলছে ঠিক আছে এখানে সম্পূর্ণ ওষুধে 1500 টাকা প্লাস দাম আসবে। ওরা বলছে 1500 টাকা প্লাস দাম আসবে, কিন্তু যদি তুমি 1029 রাখছে তাহলে দোকানদারে অবশ্যই ভুল করছে তোমার হিসাবে। এই জন্য যদি আপনার যদি ভুল হয়ে থাকে, এই জন্য আমি আসছি টাকা রিটার্ন দেওয়ার জন্য। কারণ দেখেন আপনি যদি আপনি আরেকবার হিসাব করে দেখেন যদি এখানে ভুল হয়েছে কিনা, না 1029 টাকাই ন্যায্য মূল্য, না ওই যে 1500 প্লাস বলছে ওইটা ন্যায্য মূল্য। যদি ওইটা ন্যায্য মূল্য হয় তাহলে আমি বাকি টাকা আপনার ফেরত দেওয়ার জন্য আসছি আর কি। তাহলে ভুল হয়েছে হিসাবে দেখ আপনার দোকানে আরো 2 জন 3 জন স্টাফ আছে,
এর মধ্যে একজন স্টাফ হিসাব করছে, আমি সিন স্টাফের এখন নাম বলবো, ঠিক আছে? নাম বলার দরকার নাই। এখন কয় টাকা আমরা, আমি 1000 টাকা দিয়ে গেছিলাম আপনার, কয় টাকা আপনি আমার কাছে পাইবেন? আর আমি টাকা দেওয়ার জন্য আসছি, চিন্তা করছি ভাই ব্রাদার দোকান, এখন তো আপনি না অন্য কেউ হইলেও আমি টাকা ফেরত দিতাম। কারণ এটা নিয়ে ভিডিও করছে যে দেখো, আমি এমনি ভিডিও করছি, দেখো ওষুধ দোকানদাররা কত ডাকাতি করে, এক দোকানে 1500 ওষুধ, এক দোকানে আমি 1000 টাকা কিনতে পারছি, তার মানে কি 500 টাকা ডিফারেন্স কেন হইলো? তা 500 টাকা কি লাভ করছে? তারপর ওনারা যারা ওষুধ ব্যবসায় জড়িত, ওরা সবাই অনেক কমেন্ট করছে যে না ভাই এটা তার ভুল হয়েছে, হিসাবে ভুল হয়েছে, কিন্তু আপনার ওষুধে ডাকাতি করেন, ওষুধের দাম কমই রাখছে, আপনি হিসাবে ভুল করছে। এই জন্য আমি আপনার কাছে আসছি এই ভিডিওটা করার জন্য যে হ্যাঁ এটা ভুল হয়েছে, আমার ভুল হয়েছে নাকি আপনার ভুল হয়েছে নাকি অন্য কোনো সমস্যা। দেখেন ভালো করে হিসাব করে দেখেন, এটা কি আপনার হিসাবে ভুল হয়েছে নাকি অন্য কিছু? আমার ভুল হয়েছে। তাহলে আপনি কয় টাকা পাইবেন? বাকি টাকা আমি আপনার 1000 টাকা দিয়ে গেছিলাম এই ইঞ্জেকশন বাদে। 1000 টাকা দিয়ে গেলে আপনার আমি 460 টাকা দিলে হবে। তাহলে আমি টাকা নিয়ে আসছি আপনার দেওয়ার জন্য, বুঝছেন? চালানি তো চালানি তো তাড়াতাড়ি ওটাই আর কি, এই জন্য আসছি যে ভাই ব্রাদার যেহেতু এলেন, আপনি আমার কাছ থেকে ওই বাকি টাকা রেখে দেন। জি ভাই, আমি অনেক একটা ভিডিও করছিলাম, আপনারা সবাই অনেকে কমেন্ট করছেন যে দোকানদারে ভুল হয়েছে, বাকি টাকা দিয়ে দোকানে দিয়ে আসেন। এই জন্য আপনাদের কথা এবং আমার বিবেক থেকে আমি আইসা বাকি টাকা দিয়ে গেলাম। তা আমার ধারণা যেটা ছিল ওটা ভুল ধারণা ছিল যে দোকানদাররা, ওষুধ ব্যবসায়ী তারা মোটামুটি সাশ্রয়ী লাভ করে। তারপর আমার একটা ফ্রেন্ড বলছিল যে বন্ধু বেশি লাভ করে নাই, অল্প লাভ করে, তো আমি বাকি টাকাটা ফেরত দিয়ে আসি। এই জন্য আমি বাকি টাকা ফেরত দিলাম। দেখেন আমি বাকি টাকা ফেরত দিয়ে আমি আমার বাকি টাকা ফেরত নিয়ে গেলাম। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ভাই। হ্যাঁ ভাই, আসি তাহলে। আসসালামু আলাইকুম ভাই। এই যে ভিডিওটা করলাম, এখানে আপনার নেগেটিভ কোনো কিছু আছে? না, না, এটাকে আমি ছাড়তে পারি তাহলে ইউটিউবে অথবা ফেসবুকে ছাড়তে পারি?